আপনার কালচারকে যদি কেটে দেওয়া হয়, আপনার নিজের দেশের বাংলাদেশের কালচারকে যদি কেটে দেওয়া হয়, ভাষাকে যদি কেটে দেওয়া হয়, তাহলে ওই যে নৌকার সাথে তুলনা দিলাম না, যে নৌকা বাঁধা নৌকা, নৌকার রশিটা কেটে দেওয়া মানে হচ্ছে সে ঘুরতে থাকবে। আপনি সেরকম হবেন এবং আমরা সেরকম হচ্ছি। আমি যতবার দেশে যাই আমার সবচেয়ে বেশি কষ্টটা লাগে হচ্ছে দেশের এই যে, বলতে চাই না, কষ্ট লাগে। ঢাকায় যেই দিকে তাকাই মানে সব জায়গার নেম প্লেট হচ্ছে ইংরেজিতে। আমার মাঝে মাঝে লাগে, আরে আমি বিদেশ থেকে বাংলাদেশের জন্য যেভাবে মন কাঁদে, যেভাবে প্রাণ কাঁদে, বাংলাদেশ বাংলাদেশ বলে আমরা হচ্ছে যেভাবে হচ্ছে বাংলাদেশে ভালো একটা কিছুতে আমরা আনন্দ করি। ভাই আমি তো ব্রিটেনের চেয়েও বড় হচ্ছে একটা ইংরেজি রাষ্ট্রে এসে পড়লাম। আপনার ব্যাংকগুলোর নাম সব ইংরেজিতে, আপনার হোটেলের নাম ইংরেজিতে, আপনার রেস্টুরেন্টের নাম ইংরেজিতে, আপনার দোকানের নাম ইংরেজিতে, আপনার সালাদিয়া চা স্টলের নাম ইংরেজিতে, আপনার সিএনজির নাম ইংরেজিতে, আপনার রিক্সার নাম ইংরেজিতে, আপনার এই কি বলে বাসের নাম ইংরেজিতে, আপনার মানে যা আছে সবকিছু, মানে বাংলায় কোনো জিনিস যদি থাকে সেটাও ইংরেজি অক্ষরে লিখতে হবে। তো আপনি আপনার ভাষা এবং কালচার একটা আরেকটার সাথে জড়িত। এই ভাষা এবং কালচার যদি আপনার না থাকে, আপনি ওই ঘোড়া নৌকার মতো হবেন। উঠে দাঁড়াতে পারবেন না। পারবেন না। আপনি যতই হচ্ছে টেকনোলজির দিক থেকে, সম্পদের দিক থেকে, এটার দিক থেকে, সেটার দিক থেকে ধনী হন। তো আপনার কালচার তো শেষ হয়ে যাচ্ছে। আপনি কিসের কালচার রক্ষা করবেন? মানে আপনি ওই রাষ্ট্রের যাই হন, যেই মতাদর্শেরই হন না কেন। তারপরে তো আপনার নিজস্ব কালচারটা থাকা দরকার, রাষ্ট্রীয়। নাই, ভাষা নাই আপনার। আপনি পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় হাত দিয়ে আপনি ভাষাটাকে শেষ করে দিচ্ছেন। না, এই ভাষা আমার লাগবে না। আপনি কি ভাষা রাখবেন? আপনি সেখানে মানে উদাহরণ নিচ্ছেন ভারতের, যেখানে হচ্ছে মানে রাষ্ট্রীয় ভাষাই হচ্ছে অন্তত ২০ টা। আমাদের রাষ্ট্রীয় ভাষা একটা। সেখানে কেন আমার হচ্ছে এটা দরকার? কেন দরকার? কিসের জন্য দরকার? আমি ওই গলির মধ্যে একটা চায়ের দোকানে বসে চা খাবো, সেখানে সেটার নাম কেন হবে গ্রিন টি স্টল? কেন হবে? আমি ২ টা থানায়, এক থানা থেকে আরেক থানায় যাবো বা জেলা থেকে থানায় যাবো একটা বাসে। সেই বাসের নাম মায়ের দোয়া। সেই মায়ের দোয়া শব্দটা কেন ইংরেজিতে লেখা থাকবে? এগুলোর কোনো উত্তর নেই আমার কাছে। বাংলাদেশের সরকারি অফিসের একজন কর্মকর্তা এসে বসছে, কথা বলতেছি, ইংরেজিতে কথা বলতেছে। ভাই সমস্যাটা কোথায়? কোথায় এই সমস্যা? কি জন্য? না এটা ছাড়া হবে না। এটা ছাড়া হবে না সেটা তো ভিন্ন জিনিস। আমার একটা জায়গায় দরকার, সেখানে এক্সপার্ট দরকার সবকিছুতে। যেমন অঙ্ক ছাড়া হবে না, এজন্য কি আমরা অঙ্ক শিখি না? টেকনোলজি ছাড়া হবে না, এজন্য কি আমরা টেকনোলজি শিখি না? কিন্তু সেই টেকনোলজি শেখার জন্য আপনি কি একটা দেশের সবকিছুতে টেকনোলজি ঢুকান? ঢুকাচ্ছেন না তো। অথচ অনেক দেশ আছে যারা ইংরেজি জানেই না রাষ্ট্রীয়ভাবে, খুব কম। তারা টেকনোলজির দিক থেকে, উন্নতির দিক থেকে, অগ্রগতির দিক থেকে কত আগানো, কত আগানো। না আমায় এটা ভাষা ছাড়া সম্ভব না। আপনার ইংরেজি ভাষা লাগবেই। কারণ আপনি সবকিছু যখন এরকম সিস্টেম করে রাখবেন যে এটা লাগবে, আপনি রাষ্ট্রের হাতে যদি হচ্ছে আপনি একটা জিনিসকে ধ্বংস করতে চান, তাহলে এটা হবেই। আপনার সব ওয়েবসাইট, বাংলার সরকারি যত ওয়েবসাইট, বাংলার চেয়ে ইংরেজি বেশি। কেন? বাংলা ভাষা ব্যবহারযোগ্য না, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসছি আমরা। ভাই বাংলার যে কত কঠিন কঠিন ভাষা আছে বিশ্বে, তারা ব্যবহার করতেছে সব জায়গায়। আমরা এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসছি, ব্যবহারযোগ্য না এই ভাষাটা। তো আপনার জাস্ট আছে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আপনার ২ জেনারেশন পরে তো ভাষাই থাকবে না, কালচারই থাকবে না। আপনার দেশকে কিসের দেশপ্রেম থাকবে তাদের মধ্যে? এজন্য আমরা কি করি? আমাদের দেশে জাস্ট হচ্ছে আজকের দিনটা পার করতে পারলে হয়। রাষ্ট্র ওইভাবে চিন্তা করে, সরকার ওইভাবে চিন্তা করে, যারা নীতি নির্ধারক তারা ওইভাবে চিন্তা করে। তা যদি না হয়, আপনি একটা গণভোট দিচ্ছেন। গণভোটের মধ্যে আপনি ৫ টা প্রশ্ন, ৪ টা প্রশ্ন ঢুকাই দিয়েছেন। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি প্রশ্ন করতেছেন যে তোমাকে আমি একজন সুন্দরী নারী, একজন পীর সাহেব, একটা ডাকাত আর হচ্ছে ১ হালি কলা। এগুলো একটা ঝুড়ির মধ্যে দিলাম। তুমি নিবা কি নিবা না? আপনি বললেন যে আমার তো কলা দরকার। আমি কলা খাবো, ক্ষুধা আছে। কিন্তু আমি তো ডাকাত নিব না। আরেকজনে বলল আমি তো পীর সাহেবকে চাই। আমি তো ডাকাত চাই না। আমি সুন্দরী নারীটাকে চাই। আমি তো পীর সাহেবকে চাই না, ডাকাতও চাই না। আমার কলা লাগবে না। কিন্তু আপনি এমন একটা পরিস্থিতি করে দিলেন যে ভাই তুই যদি নেও তাহলে তোর ৪ টা। মানে মানে আপনি নিজের হাতে একটা ঝামেলায় ফেলে দিলেন। যে ভাই আমি এগুলো নিয়ে এখন কি করব? এই ৪ টা যে আমি নেব কি নেব না? নিলেও ঝামেলা, না নিলেও ঝামেলা। তো আপনি আমাকে ঝামেলায় ফেলালেন কেন? আপনার দিন বাঁচানো দরকার এর জন্য।